কিরে মদন, তুই একটু আগে কি করছিলিস? এই সবে পড়ে উঠলাম। সারা বছর পড়তে না বসে এই পরীক্ষার আগে পড়তে বসেছে। আচ্ছা, তোর হাগা পেলে তবে তো তুই হাগতে যাস, নাকি সারা বছর বাথরুমে বসে থাকিস? হ্যাঁ রে মদন, তুই মোহনকে ওসব কি উল্টোপাল্টা কথা বলছিলি? এত বড় হয়ে গেলি তবু তোর মুখের ভাষা পাল্টালো না? আরে মা, ভাষা পাল্টানোর কি আছে? ও আমাকে খালি পড়তে বসা নিয়ে খোঁটা দিচ্ছে, তা আমি কি হাগাকে হাগা বলবো না তো কি খাবার বলবো নাকি? ওই আবার তোমার মুখ দিয়ে বাজে কথা বেরোচ্ছে কেন? তুমি ওটাকে পটি বলতে পারছো না? সব সময় ওলট পালট কথা। এই জন্য তোমার না কোনো বন্ধু থাকে না, তোমাকে কেউ আর বন্ধু বলে ভাবেও না। এইরকম মুখের ভাষা থাকলে তোমাকে সব বন্ধু ছেড়ে চলে যাবে। কি হলো মুরলিবাবু? তখন থেকে দেখছি আপনি কি একটা যেন চিন্তা করছেন। বাড়িতে কি কোনো অশান্তি হয়েছে নাকি? আরে না না, সে আর তেমন কিছু নয়। আরে আমার ছেলেটা জানেন তো, দিন দিন বড় হচ্ছে, কিন্তু ওর মুখের ভাষাটা বড্ড বাজে হয়ে যাচ্ছে। কি করে যে ওকে শোধরাই, সেই চিন্তা যেন আমার সারাক্ষণ মাথায় ঘোরে। কি আর করা যাবে বলুন, এখনকার ছেলেমেয়েরাই সব বেপটকা। কোনো কিছু কথা বললেই ওরা উল্টো জবাব দেয়। তবে কি জানেন, আজকালকার ছোট ছোট বাচ্চারা সব কামাল করে দিচ্ছে, কেউ ড্যান্সিংয়ে, কেউ আবার গানে। আর আমরা যখন ছোট ছিলাম তখন ছাদে উঠে অ্যান্টেনা ঘুরিয়ে জিজ্ঞাসা করতাম, টিভির ছবি পরিষ্কার এসছে, এদিকে ঘোরাবো ওদিকে ঘোরাবো। এই করে করেই আমাদের জীবন শেষ হয়ে গেল। আরে মশাই, সত্যিই ঘোর কলিযুগ এসে গেছে। কারণ জানো, আমি যে কাপড়ের শোরুমে কাজ করি, সেখানে মেয়েরা আসে, পছন্দ করে, ট্রায়াল রুমে গিয়ে পরে ছবি তুলে ফেসবুকে আপলোড করে। তারপর জামা ফেরত দিয়ে কি বলে জানো? এই ড্রেসটা পছন্দ হয়নি। কিন্তু ফেসবুকে সবাই কমেন্ট করে বলছে, ওয়াও নাইস ড্রেস। তারপর তারাই আবার রিপ্লাই দেয়, থ্যাংক ইউ, এই ড্রেসটা আমার পিসি লন্ডন থেকে এনে দিয়েছে, বুঝলে? কি গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? মদনের তো স্কুলের আবার ফিস জমা দিতে হবে, তা নাহলে তো আবার পরীক্ষায় বসতে দেবে না। আহ, তুমিও দেখছি সেই টাকার পিছনে পড়েছো। এই বাঁচাটাই আমার মুশকিল হয়ে গেছে। এক ঘরে এসে এর ফিস দাও, ওর ফিস দাও, এই আনো, ওই আনো, সেই আনো, আমি যেন আর পাচ্ছি না। এই বাঁচাটাই আজকাল না মুশকিল হয়ে গেছে, জানো? এই সামান্য স্কুলের ফিজের কথা বলাতে তুমি এত কেন রেগে যাচ্ছ? ফিস তো দিতেই হবে না, নাহলে ছেলেটা পরীক্ষায় বসবে কি করে? আর পরীক্ষা, এদিকে বাপ মরতে বসেছে। আজকালকার দুনিয়ায় বেঁচে থাকা এমনিতেই মুশকিল, তার ওপর সব বিমা কোম্পানিগুলো রোজ নতুন নতুন অফার বার করে মনে করিয়ে দেয় যে আমার বাঁচাটাই বৃথা। জানিস টেপি, এই টুগলি টাগলা করেও না আমার কিছু লাভ হলো না। মনে হচ্ছে পরীক্ষাতে এবারেও ফেল মারবো। আরে ভগবানকে বললাম, আরে একটু আমাকে পাস টাস করিয়ে দিও, তোমাকে ভালো করে পুজো দেবো। একটা ডাক্তারি সার্টিফিকেটও নিয়ে রেখেছিলাম, কাজ দেবে কি কে জানে। খবরদার মদন, শোন, তোকে একটা কথা আমি শিখিয়ে দিচ্ছি, জীবনে কখনো ভগবান আর ডাক্তারকে রাগাবি না। কেন জানিস? ভগবানকে রাগালে তোকে ডাক্তারের কাছে পাঠিয়ে দেবে, আর ডাক্তারকে রাগালে সে তোকে ভগবানের কাছে পাঠিয়ে দেবে।